এবার কি তাহলে পদত্যাগ করতেই হবে প্রধানমন্ত্রীকে? শহীদ মিনার থেকে সরকারের পদত্যাগের এক দফা এক দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়েছে। শনিবার ৩রা আগস্ট বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। নাহিদ বলেন, এক দফা দাবিতে রোববার ৪ঠা আগস্ট থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে। এই সমন্বয়ক বলেন, কোটা সংস্কার ও মেধাভিত্তিক সমাজ গঠনের দাবিতে আমরা বাংলাদেশের ছাত্র তরুণরা সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। ন্যায্য যুক্তির আন্দোলনে ছাত্রলীগের হায়নারা আমাদের উপরে আক্রমণ করে, আইন শৃঙ্খলা বাহিনীকেও দমন পীড়নের কাজে লাগিয়েছে, ছাত্রদের উপর নির্মম অত্যাচার করা হয়েছে, যার প্রতিবাদে আমরা সারা দেশে শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম। সেই কর্মসূচিতে সারা বাংলা ছাত্রদের সঙ্গে অভিভাবক, শিক্ষক, শ্রমিক সহ সকলে যোগ দিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি সরকার শাটডাউন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, ডিজিটাল ক্র্যাকডাউন শুরু করেছিল, পুলিশ ও সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ জারি করা হয়। সেই রাতে আমরা কারফিউ ভাঙার ঘোষণা দিয়েছিলাম, কিন্তু সেই ঘোষণা কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয়নি। তিনি বলেন, 19শে জুলাই আমাদের সমন্বয়কদের তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। আমাদের জবরদস্তি করে আন্দোলন প্রত্যাহারও সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব দেয়। নাহিদ বলেন, আমরা মনে করি তিনি আগেই বুঝে গিয়েছিলেন যে গণভবনের দরজা খোলা রাখতেই হবে। আমরা শেখ হাসিনার পদত্যাগের দাবি জানাচ্ছি।